এই রাস্তা আমাদের অনেক প্রয়োজন। একটা ছেলে বা একটা মেয়ে বিয়ে দিতে গেলে বা বিয়ে করাইতে গেলে রাস্তার জন্য অনেক সময় দেখা গেছে রাস্তার জন্য বিয়ে ভেঙে যা, বিয়ে করা বড় পাইনি, দিতেও পারিনি। রাস্তাটা আমার বিশেষ প্রয়োজন। আপনাদের কাছে অনুরোধ বা গায়ের 10 জনের কাছে অনুরোধ, আর যে ভাইরা আসছে তাদের কাছে অনুরোধ, এই রাস্তাটা আমাদের বিশেষ প্রয়োজন। রাস্তাটা আমরা চাই। এই রাস্তা দিয়ে সবাই চলাফেরা করে, যাতায়াত করে, গাড়ি ঘোড়া। আস্তে আস্তে মানুষে বাড়ি ঘর করে ঘোড়া দিচ্ছে, গোল তুলছে, খুঁড়ি গাড়ে, মানুষ যার পায় না। বৃষ্টির মধ্যে মসজিদ তো নষ্ট করে আসবো, তাও আসে ভাই না। এরকম ঘাড়া আসি হয়ে গেছে গা। আঙ্গের অনুরোধ, এই রাস্তার আঙ্গের যেতন মেপ আছে ওই মেপের মতন আঙ্গে করে দিয়ে যাবেন। আমাদের গ্রাম খুব গরিব গ্রাম। এই গ্রামের লোক মধ্যে দিয়ে একটা মাত্র রাস্তা সেটেলমেন্ট থেকে চলে আসতেছে। এই বিগত আমরা এই মসজিদ চলাকালীন সময় আমাদের মসজিদ ভেঙে যখন কাজ করা শুরু করলাম, দেখা গেল আমরা মসজিদের ভিতরে ইট, সিমেন্ট, বালু, রড আমরা কোনো কিছু আনতে পারি না। রাস্তার মধ্যে পার্শ্ববর্তী বাড়িগুলো যেগুলো আছে সেই বাড়িগুলো জবরদখল করে বসে রয়েছে, আমরা কোনো কাজ করতে পারি নাই। দেখা গেল এক পর্যায়ে আমাদের রাস্তার ভিতরে খুঁটি পুঁতে যখন আমাকে রাস্তা যখন বাধা বিঘ্ন করা হলো, তখন আমরা ইউএন অফিসে যাই, আমরা স্যারের কাছে আমরা অভিযোগ প্রদান করি। বিগত 2 মাস হয়ে গেল আমাদের কোনো এই রাস্তা মসজিদের কোনো রাস্তার সুরাহা হয়নি। আমরা চাই যে সেটেলমেন্টের রাস্তা পুরাটা সরজমিনে ম্যাপে অনুযায়ী আমাদের মাননীয় ইউনো সাহেব যদি এটার একটা সুব্যবস্থা করে দেয়, তাহলে আমাদের এই 1000 পরিবারের লোকজন অটো, গাড়ি, রিক্সা এই রাস্তা দিয়ে চলাচল করতে পারবে এবং আমাদের মসজিদের কার্যক্রম চালু করতে পারবে। রাস্তাটা এখন বন্ধ আছে মসজিদ। আমাদের এই গ্রামের মাঝখানে একটা সেটেলমেন্ট রাস্তা, সেটা কাগজপাতি আছে আপনার 24 ফিট। জোর দখল করতে করতে কত জায়গায় আছে 3 ফিট, কত জায়গায় আছে 4 ফিট, কত জায়গায় আছে 7 ফিট। বাড়ির পানি নামে কাদা হয়ে রাস্তাটা ভেঙে চলে যায়। আমরা যে অটো যারা দিন যারা ইনকাম করে খা, গরিব দুঃখী মানুষ, তারা এই রাস্তায় অটো নিয়ে চলাচল করতে পারে না, চটকে পাগারে পড়ে যা। এটা খুব দুঃখজনক। আমরা যে যারা হয়তো কৃষি মানুষ যারা সংসার করি, এই রাস্তাতে কোনো যানবাহন এই গাড়িদের নিয়ে যাওয়া অসম্ভব হয়ে দাঁড়াইছে। আমার অনুরোধ টেউনু সাহেবের কাছে, সেটা হলো আমাদের 24 ফুট রাস্তা, এটা জোর দল হয়ে আছে। আমরা জোর দল মুক্ত চাই, আমরা এটা দল মুক্ত আমরা অনুরোধ করছি। বসবাস করি, তবে এই এলাকাটা আসলে কিন্তু বন্যা এলে এই রাস্তাটায় কমপক্ষ আমরা 5 ফিট উঁচা পানি হয়ে যা, তখন ঘুরে দিয়ে রাস্তায় থেকে মানুষজন রাস্তায় যেতে হয়ে, স্যার আমাদের কোনো চলার মতো পথ বন্ধ হয়ে যায়। তো এই রাস্তাটা স্যাংশনে আছে আপনার 24 ফিট। এই রাস্তাটা চতুর সাইডের লোকজন এই রাস্তাটা আপনি বাড়ি করে খেরেবাল্লা দেয়, গরুর গোল এইভাবে চাবাইতে বলতে গেলে এই মানুষগুলো আরো আপনি গের করে ওঠে। এই জন্য এলাকার লোকজন খুবই আমরা শান্তিতে আছি। এই লোকের এই রাস্তায় বর্তমান রাস্তাটা আপনি করে ফেলাইছে 6 ফিট, 6 ফিট থেকে 7 ফিট রাস্তাটা আপনি আছে বর্তমান চলার মতো। আর মনে করেন যে কোনো পথ নাই, আর পরে এই রাস্তাটা অনেকগুলো জায়গায় ড্রেন করে রাখছে। গাড়ি ঘোড়া নিয়ে যেতে গেলে গাড়িগুলো আপনি রাস্তায় থেকে চটকে পড়ে যা। এবং কি কিছুদিন আগে এই এলাকায় একটি ড্রাইভার এবং গাড়ি অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তাই আমরা এলাকার পক্ষ থেকে আপনাদের কাছে আবেদন, আপনারা দয়া করে আমাদের এই পূর্ব চরবাগের 8 নং ব্লকে কালাবাগ এলাকায় এই রাস্তাটা আপনারা 24 ফিট করে দিবেন। এটা আপনাদের কাছে আমাদের আকুল আবেদন। আপনারা দয়া করে এই রাস্তাটা আপনি পূর্ণভাবে এই রাস্তাটা করে দিবেন, এটা আপনাদের কাছে বিশেষ অনুরোধ।